জয় শ্রীকৃষ্ণ, হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাতা সরস্বতীর কিভাবে জন্ম হয়েছিল, এছাড়াও মাতা সরস্বতীর পূর্বজন্ম সংক্রান্ত কিছু সঠিক তথ্য। এছাড়াও আমরা আরও জানব যে মাতা সরস্বতী ভগবান ব্রহ্মার পত্নী ছিলেন না কন্যা ছিলেন। তো বন্ধুরা, আপনারা যদি জানতে চান তাহলে ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। চলুন জেনে নিই। স্কন্দ পুরাণ অনুসারে জগতের সকল দেবতার তীর্থ আছে, শুধু ব্রহ্মার তীর্থ নেই। এই কথা ভেবে ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থ স্থাপনে উদ্যোগী হলেন। তিনি একটি সর্বরত্নময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন। সেটি চমৎকারপুরে এসে পড়ল। ব্রহ্মা সেখানেই নিজের তীর্থ স্থাপন করবেন ভাবলেন। ব্রহ্মার নির্দেশে তার স্ত্রী সরস্বতী পাতাল থেকে উঠে এলেন। ব্রহ্মা তাকে বললেন, তুমি এখানে আমার কাছে সবসময় থাকো, আমি তোমার জলে ত্রিসন্ধ্যা তো অর্পণ করব। সরস্বতী ভয় পেয়ে বললেন, আমি লোকের স্পর্শ ভয় পাই বলে সবসময় পাতালে থাকি, কিন্তু আপনার আদেশ আমি অমান্য করতে পারি না। আপনি সব দিক বিচার করে একটি ব্যবস্থা করুন। তখন ব্রহ্মা সরস্বতীর অবস্থানের জন্য একটি হ্রদ খনন করলেন। সরস্বতী সেই হ্রদে অবস্থান করতে লাগলেন। এছাড়াও দেবী ভাগবত পুরাণ অনুসারে পরম কুশমন্ডলের প্রথম অংশে দেবী সরস্বতীর জন্ম। তিনি ভগবান বিষ্ণুর জিহাবগ্র থেকে উৎপন্ন হয়েছেন। সরস্বতী বাক্য, বুদ্ধি, বিদ্যা ও জ্ঞানের দেবী, সকল সংশয় ছেদকারিণী ও সর্বসিদ্ধি প্রদায়িনী এবং বিশ্বের উপজীবিকা স্বরূপিণী। ব্রহ্মা প্রথম তাকে পুজো করেন, পরে জগতে তার পুজো প্রতিষ্ঠিত হয়। সরস্বতী শুক্লবর্ণা, পীতবস্ত্রধারিণী এবং বীণা ও পুস্তকহস্তা। তিনি নারায়ণের থেকে সৃষ্টি হয়, তাই তিনি তাকে স্বামী হিসেবে ভাবতে লাগলেন। পরে তিনি গঙ্গার দ্বারা অভিশাপ পান ও পুনরায় শিবের চতুর্মুখ থেকে সৃষ্টি হন ও ব্রহ্মাকে প্রতিরূপে গ্রহণ করেন। তারপর কৃষ্ণ জগতে তার পুজো প্রবর্তন করেন। মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে তার পুজো হয়। গঙ্গা, লক্ষ্মী ও আশাবাড়ি ছিলেন নারায়ণের তিন পত্নী। আশাবাড়ি হল সরস্বতীর পূর্বজন্মের নাম। একবার গঙ্গা ও নারায়ণ পরস্পরের দিকে তাকিয়ে হাসলে তিন দেবীর মধ্যে তুমুল বিবাদ উপস্থিত হয়। এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দেন। গঙ্গার অভিশাপে আশাবাড়ি নদীতে পরিণত হন। পরে নারায়ণ বিধান দেন যে তিনি এক অংশে নদী ও এক অংশে ব্রহ্মার পত্নী ও শিবের কন্যা হবেন এবং কলিযুগের 5000 বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ তিন দেবীরই সাম্মোচন হবে। গঙ্গার অভিশাপে আশাবাড়ি মর্তে নদী হলেন এবং ব্রহ্মার পত্নী হলেন ও শিবের চতুর্মুখ থেকে সৃষ্টি হয়ে তার কন্যা হলেন। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক ও কমেন্ট করে জানাবেন।